তোমাদেরকে একবার করিয়েছি এটা, কেমন? আরেকবার করাচ্ছি, জাস্ট প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমরা বুঝে নিব হচ্ছে অ্যাসারেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, কেমন? কিছুটা পারার কথা, কারণ এটা এটা খুবই সহজ একটা টপিক। ইন্টারমিডিয়েটে এই টপিকটা পড়ানোর কোনো মানে হয় না, কিন্তু তোমাদের যেহেতু বেসিক গ্রামারের বেসিকের সমস্যা, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো পড়তেছি আর কি। তাকাও এইদিকে, তাকাও। প্রথম সেন্টেন্সটা ছিল এরকম যে আই সাপোর্ট প্যালেস্তাইন। হ্যাঁ, আমি প্যালেস্তিনকে সমর্থন করি। ওকে, তো এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, কি করছি দেখাও আমাকে। ভেরি গুড, হয়েছে। দেখাও, পাচ্ছ না? তাকাও এদিকে, এটা খুবই বেসিক জিনিস, ঐশী, বুঝছো? ভেরি বেসিক জিনিস। তাকাও, এখানে বললো, এখানে দেখো, মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য এখানে এই জায়গাটার মধ্যে তোমাকে কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে বলো? কি আনতে হবে? অক্সিলারি ভার্ব এই জায়গাটার মধ্যে। সেম গোস টু নাম্বার 2। হ্যাঁ, নাম্বার 2 এর জন্য সেম জিনিস। উই ওয়ান্টেড টু বি গুড পারসন। হ্যাঁ, উই ওয়ান্টেড টু বি আ গুড পারসন। ওকে, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, সেম ঘটনা ঘটবে। আমাকে এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে বলো? তাকাও এদিকে, কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। তো একটা বাক্যের মধ্যে যখন অক্সিলারি ভার্ব থাকে না, মানে আমরা যে অক্সিলারি ভার্বগুলো জানি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, লিখে দিছিলাম না? যে অক্সিলারি ভার্বগুলো চিনি, ওই অক্সিলারি ভার্বগুলো এখানে নাই, আছে। যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে না, ভার্ব থাকে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব 1। যখন, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, যখন ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে না, তখন ডু, ডিড, ডাস এই তিনটা অক্সিলারি ভার্বের কি নিতে হয়? সাহায্য নিতে হয়। এই তিনটা অক্সিলারি ভার্ব কি নিতে হয়? সাহায্য নিতে হয়। তুমি এই এখন কখন কোনটা সাহায্য নিবা লিখে দিলাম, এটা লিখে দিছিলাম আমি আগে। ভার্ব 1 এর জন্য ডু সাহায্য নিবা, ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজের সাহায্য নিবা, আর ভার্ব 2 হলে ডিডের সাহায্য নিবা। ওকে, তাকাও এদিকে। তো এই বাক্যটার মধ্যে ভার্ব 1 আছে, তো কার সাহায্য নিব? ডু। কার সাহায্য নিব বলো তো? ডু। মনে রাখবা যে এই সেন্টেন্সটা অ্যাসারেটিভ সেন্টেন্স, শুরুতে সাবজেক্ট থাকবে। অ্যাসারেটিভ সেন্টেন্সের শুরুতে কি থাকবে? সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব, তারপর থাকবে অবজেক্ট। তো অবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি না, সাবজেক্ট আর ভার্ব থাকলে হয়েছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারিটা আগে বসবে। তাহলে এখানে কি হবে? ডোন্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি বলি তোমাকে, যে বাক্য অ্যাসারেটিভটা পজিটিভ বাক্য হলে ইন্টারোগেটিভটা নেগেটিভ হয়। কি হয় বলো? নেগেটিভ। এই জন্য নট আনতে হবে। এই জন্য কি আনতে হবে? কারণ এই বাক্যটা পজিটিভ কিভাবে বুঝবো? এই বাক্যতে কোনো না জাতীয় শব্দ আছে? না, বা নি এই জাতীয় কোনো শব্দ আছে? না। তো যেহেতু এই জাতীয় কোনো শব্দ নেই, এই জন্য আমাকে এই বাক্যটা নেগেটিভ, আমাকে পজিটিভ, এই জন্য আমাদের ইন্টারোগেটিভ কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো ডোন্ট আই সাপোর্ট প্যালেস্তাইন, প্রশ্নবোধক চিহ্ন। ডোন্ট আই সাপোর্ট প্যালেস্তাইন, প্রশ্ন, এটার প্রশ্নটা কেমন হবে? যে আমি কি প্যালেস্তাইনকে সমর্থন করি না? আমি কি প্যালেস্তাইনকে সমর্থন করি না? বুঝছো? মানে প্রশ্ন। এবার আসো এদিকে তাকাও, এরপরটা দেখো, এটা হচ্ছে ভার্ব 2। ওয়ান্ট, ওয়ান্টেড, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট, আর পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়ান্টেড, ভার্ব 2। এই জন্য আমরা ডিডের সাহায্য নিব। কার সাহায্য নিব? ডিড। আর এটা হাবোধক, তো এই জন্য নটও আনতে হবে। ডিড নট উই ওয়ান্ট। এরপর একটা জিনিস মনে রাখবা, ডু, ডিড, ডাস আনার পরে, এরপরে যদি কোনো ভার্ব আসে, সেটা ভার্ব 1 বসবে। সেটা কি বসবে? ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম। ভার্ব 1 বা ভার্বের কোন ফর্ম বলো তো? তাহলে ওয়ান্টেড এর বেস ফর্ম হচ্ছে ওয়ান্টেড এর ভার্ব 1 হচ্ছে কি? ওয়ান্ট। ওইটা বসাই দিব ডু, ডিড, ডাজ এর পরে। মনে থাকবে? এটা থাকবে। ডু, ডিড, ডাজ এর পরে আমরা যদি কোনো মেন ভার্ব আনি,
সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মে বা ভার্বের বেস ফর্মে অথবা ভার ওয়ানে বসাইতে হবে। তাহলে ওয়ান্টেড এর ভার ওয়ান হচ্ছে ওয়ান্ট, আর বাকিটা চেঞ্জ হবে না। ওয়ান্ট টু বি আ গুড পারসন, আর শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, তো এই দুইটা সেন্টেন্স ছিল এরকম আর কি। বুঝছো? এটা খুবই বেসিক, এটা আমি ক্লাস 6-7 স্টুডেন্টকে পড়াই, একদম বেসিক লেভেলের পড়া। তোমরা আগে করছো, কিন্তু এখনো করতে হচ্ছে টপিকগুলা, এগুলো আছে টপিকগুলা। এই টপিকটাতে তোমাদের প্রায় 5 মার্কস। হ্যাঁ, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে তোমাদেরকে তো জানতে হবে, তোমাদেরকে তো শিখতে হবে। তোমরা এসএসসি থেকে মানে একদম ইন্টার পর্যন্ত পড়ে ফেললা, তুমি কিছুই শিখলা না হয়, কিছুই জানলা না হয়, এরকম তো হইতে পারে না। ঠিক আছে, দেখো খেয়াল করো, তাহলে এটা পারবো আমরা? পারবো? আচ্ছা, এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, যে এটা বলে দিচ্ছি আমি, দুইটা সেন্টেন্স দিচ্ছি। লিখলাম যে everyone helps him, সবাই তাকে সাহায্য করে। এটা ইন্টারোগেটিভ করবা। আরেকটা করবা হচ্ছে none can do it, এটা কেউই করতে পারে না। এই দুইটা সেন্টেন্সের ইন্টারোগেটিভ করো, 2 মিনিট সময়। আমরা পরের দুইটা প্র্যাকটিস করবো, করবো, এবার সলভ করবো। তাকাও, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তুমি পারবা, খুব সহজ। এখানে দেখো ভার্বের সাথে এস আছে, ডাজ আনবো, আর এটা পজিটিভ, এই জন্য কি আনবো? নট আনবো। ডাজন্ট এভরিওয়ান হেল্প, এই এসটা উঠে যাবে। এসটা উঠে যাবে কেন? কারণ আমি বলছিলাম ডু, ডিড, ডাজ, এরপরে ভার্বটা আসে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে। বেস ফর্মে আসে, কোন ফর্মে আসে বলতো? অথবা ভার্ব ওয়ানে। ভার্ব ওয়ানের সাথে তো আর এস নাই, বোঝা গেছে? এইবার ডাজন্ট এভরিওয়ান হেল্প হিম, হ্যাঁ, সবাইকে তাকে সাহায্য করেনি। প্রশ্নটা কি বললো? যে সবাইকে তাকে সাহায্য করেনি, এরকম। এরপরের সেন্টেন্সটা খেয়াল করো, যে বললো যে নান, এই সেম এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসবো। ক্যান অক্সিলারি ভার্ব, নানটা হচ্ছে নেগেটিভ, বুঝছো? এটাকে পজিটিভ করে দিলে লিখতে হয়, নানটাকে লিখতে হয় এনিওয়ান। নানটা কি লিখতে হয়? নান মানে কেউই না, আর এনিওয়ান মানে যে কোনো একজন বা যে কোনো একজন। হ্যাঁ, ক্যান এনিওয়ান ডু ইট, কেউ এটা করতে। এই যে দেখো, শুরুতে আনলাম অক্সিলারি ভার্ব, শুরুতে কি আনলাম বলো তো? কি আনলাম বলো? অক্সিলারি ভার্ব না, ডু অক্সিলারি। হ্যাঁ, এখানে ক্যানটা অক্সিলারি ভার্ব, তো এই ডুটা অক্সিলারি ভার্ব না, এখানে এটা মেইন ভার্ব, বুঝছো? এখানে এটা কি ভার্ব বলো তো? অক্সিলারি ভার্ব। দুইটা অক্সিলারি ভার্ব বাক্যে একটা একসাথে বসে না তো। হ্যাঁ, এটা অক্সিলারি ভার্ব, ওটা হচ্ছে কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে একটা তো মেইন ভার্ব লাগবে আমার এখানে, বুঝছো? এটা কি বুঝছো প্রসেসটা? এটাকে আরেকটা নিয়মে করা যায়। ওই নিয়মটা পড়াইছিলাম তোমাদেরকে, সেটা ছিল এভরিওয়ানের জায়গায় লেখা যায় হু ডাজ নট। কি লেখা যায়? এভরিওয়ান তুলে দিতে হয়। তাহলে আমি করতে পারি হু ডাজন্ট হেল্প হিম, কে তাকে সাহায্য করেনি, কে তাকে সাহায্য করেনি, প্রশ্ন। তার মানে সবাই তাকে কি করেছে? সাহায্য করেছে। সবাই তাকে কি করেছে বলো? সাহায্য করেছে। এরপর এখানে লেখা যায় নানের জন্য লিখতে হবে শুধু হু। হ্যাঁ, হু ক্যান ডু ইট, কে এটা করতে পারে? নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না। আর এখানে হচ্ছে ক্যান এনিওয়ান ডু ইট, কেউ কি এটা করতে পারে? নান ক্যান ডু ইট, কেউ এটা করতে পারে না। মানে এমন একটা কাজ যেটা কেউ করতে পারে না আল্লাহ ছাড়া। হ্যাঁ, আল্লাহ ছাড়া ধরো এরকম অনেকগুলো কাজ আছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না। ঠিক আছে, তো কে এটা করতে পারে? অথবা অনেক সময় আমরা অনেক কিছু কাজ থাকে যে কেউই করতে পারে না, তা কেউ সলভ করতে পারে না। তো হ্যাঁ, ওকে, করে নাও।